রুদ্ধশ্বাস এক পরিস্থিতি, চারিদিকে গুলি, টিয়ার শেলের শব্দ। পুলিশ গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মালিশ চালে রাখো, মুজিববাদ মুজিববাদ। এনসিপির সমাবেশ ঘিরে 16 জুলাই পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্র। আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘাত সংঘর্ষ। একদিনে ঝরে 4টি প্রাণ, আহত অর্ধশতাধিক। দৃশ্যপটে সেনাবাহিনীর সাজোয়াজান। অবরুদ্ধ দশা থেকে এভাবেই মুক্তি এনসিপির শীর্ষ নেতাদের। সেদিনের এই উদ্ধার তৎপরতার ব্যাখ্যা আসে 31 জুলাই বৃহস্পতিবার। এনসিপির প্রতি সেনাবাহিনীর কোনো বিশেষ নজর আছে কিনা প্রশ্নে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক জানান, দল নয়, জীবন রক্ষাই তাদের সংকল্প। বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে সেটি বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছি। ইতিপূর্বেও একই কাজ করেছি। কোনো দল নয়, জীবন রক্ষার্থেই এই কাজটি করতে হয়েছিল। সেদিন গোপালগঞ্জে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে আগাম তথ্য ছিল না বলে জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল। বলেন, যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমাবেশ বা বৈঠক করবে এটা মূলত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এ বিষয়ে তারা জানত, আমাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম। বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল। সেখানে শুধু ইটপাটকেল নিক্ষেপ করা হয়নি, ককটেল নিক্ষেপ করা হয়েছে। সেখানে জীবননাশের হুমকি ছিল। তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের পরে মৃত্যু হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। 5 জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমউদ্দৌলা বলেন, প্রত্যেকটি জীবন মূল্যবান। যে কোনো কারণেই হোক কোনো জীবনহানি ঘটবে এটা আমরা আশা করি না। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছে সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মোট 15টি মামলায় আসামি করা হয়েছে 16,208 জনকে। এসব মামলায় পুলিশ এ পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে 336 জনকে। তাদের মধ্যে শিশু রয়েছে 18 জন। 1 আগস্ট প্রথম আলো বলছে, গত 4 দিনে 12 শিশুর জামিন নাকচ করেছেন আদালত।